আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশে যারা আছেন কিংবা যে দেশ থেকে ভিডিওটি দেখছেন, ফজরের অন্তত 2-1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন। উঠে আপনার এই ছোট্ট জিকিরটি মাত্র 21 বার পরে আল্লাহ তাআলার কাছে খুব করে মনোযোগ দিয়ে আমি যেভাবে বলছি সেভাবে যদি চান, রব্বুল আলামিন চাহে তো আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে, আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। কারণ এই সময় তো আল্লাহ তাআলা ফেরান না দিনী ভাই বোনেরা। একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে একবার হলো চায় দেখুন, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। রহমতের প্রহর বা সময় বলতে রাতের এই শেষ তৃতীয়াংশকেই বোঝায়। ওলি আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। তাই এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারাও নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও মুরাকাবাও করতেন। এছাড়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে আবার ফজরের সালাত আদায় করতেন। সাহাবাদের অনেকেই নবীজিকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না তারা এতটা কষ্ট করুক, কারণ রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময়টুকু ইবাদত করলেও হয়, কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মের তাড়া থাকে না বা কোনো প্রকার ব্যস্ততা থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান করা বা মোরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় করা, জিকির আজকার করা, দরুদ পাঠ করা ও তাসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময় হিসেবে ধরা হয়ে থাকে। আর এই গভীর রাতের ইবাদতগুলো এতটা মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। অর্থাৎ এই সময়ে তার মনের নেক আশাগুলো পূরণ করার জন্য, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়ার জন্য একটা উৎকৃষ্ট সময় এবং উত্তম সময় বলা হয়ে থাকে। দুনিয়াতে এমন অনেক কিছুই প্রবলেম বা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো সমস্যার সমাধান কেউ করতে পারেন না। ঠিক সেই সময়ে, যেই সময়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকেন যে তোমার কি সমস্যা আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব, তোমার চিন্তা, তোমার কল্পনার বাহিরে থেকে। কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। রাতের এই তৃতীয়াংশের ইবাদতের কথা তাই কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বা বলা হয়েছে যে এই সময়ে আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। মনে রাখা জরুরি দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা কিন্তু বান্দার ডাকে সবসময় সাড়া দেন, শুধুমাত্র রাতের শেষ রাতে সাড়া দেন এমন না। তবে এই সময়টা হলো স্পেশাল একটা সময়, অর্থাৎ দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে আছে, আপনি এবং আল্লাহ তাআলা, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনার কথাবার্তা হচ্ছে। আপনার কি প্রয়োজন সেটা আল্লাহ তাআলা শুনছেন, কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমরা আমাকে এই সময় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যেটা অন্যান্য সময়গুলোতে এভাবে এত বিস্তারিতভাবে কিংবা এত কঠিনভাবে বলা হয় না যে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কারণ আপনি হয়তোবা কোনো একজন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যেতে চাচ্ছেন, তার সময় অনুযায়ী সে আপনাকে হয়তোবা বলতে পারে যে তুমি এই সময় আসো, আমি এই সময় ফ্রি থাকবো, তোমার কথা বিস্তারিতভাবে মনোযোগ দিয়ে শুনবো। ঠিক সেরকম রব্বুল আলামিনও আমাদেরকে শেষ রাতে ডাকতে বলছেন দিনী ভাই বোনেরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে আরও ভালোভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রত্যেক রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, অর্থাৎ রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, এই সময় প্রথম আসমানে তিনি নেমে আসেন এবং নিজেই বলতে থাকেন যে কেউ কি আছে আমার বান্দাদেরা যারা আমার কাছে প্রার্থনা করবে, আমি তাদের প্রার্থনাকে কবুল করব। কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে, আমি তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব, তাকে তা দান করব। আমার কাছে জীবনের গুনাহের জন্য মাপ চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব, আমি তার গুনাহকে মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছি যদি আমরা এই সময় আল্লাহকে ডাকি, আশা করা যায় রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরও মনে নেক আশা পূরণ করবেন। শুধু তাই নয়, এভাবে আল্লাহ তাআলা ফজর হওয়ার আগ পর্যন্ত তার বান্দাদেরকে নিজে ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে তার ভাগ্যের দরজা খুলে যায় দিনী ভাই বোনেরা। তাই এই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। অনেক মানুষ আছেন দুনিয়ায় বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, তারা এই শেষ রাতে যদি বেশি বেশি করে নফল ইবাদত, তওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আমল করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে দুখানে হাত তুলে মুনাজাত করে আল্লাহকে ডাকতে পারেন, দয়াময় আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ রহমতের ছায়াতলে জায়গা করে দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তাই আপনাদের উচিত হবে যিনি ভাই বোনেরা রহমতের সময়টিকে আমলের প্রতি বিশেষভাবে যত্ন দিয়ে আমল করা এবং চাওয়া পাওয়াগুলো তুলে ধরা।
আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই সময়ে একটি ছোট্ট দোয়া অন্তত দরুদ ইস্তেগফার তাওবা ইস্তেগফার যতটুকু আমল করতে পারেন অন্তত 2-4 রাকাত নফল নামাজ আদায় করলেন সুন্দর করে ওযু করে তারপরে তাসবিহ তাহলিল পাঠ করলেন যে যার মতো তারপরে একটি ছোট্ট দোয়া যে দোয়াটিকে হযরত মুসা আলাইহিস সালামের দোয়া বলা হয়ে থাকে অর্থাৎ এই মুসা আলাইহিস সালামের দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনারা ডাকতে পারেন বলতে পারেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির অর্থাৎ হে আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহ বা কল্যাণ নাজিল করবে নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী সূরা আল কাসাসের 24 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে অর্থাৎ এই দোয়াটি উত্তম জীবিকা লাভের কিংবা চাকরি বা কাজের জন্য কোরআনে বর্ণিত একটি দোয়া যেটা হযরত মুসা আলাইহিস সালাম কঠিন বিপদের সময় আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন তাই আমরাও যদি এই দোয়াটির মাধ্যমে আল্লাহকে ডাকতে পারি রব্বুল আলামিন আমাদেরও কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন আমি আবারও বলছি রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির এভাবে 21 বার দেখে দেখে পাঠ করবেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির এভাবে 21 বার পরে দুখানা হাত তুলে আপনি আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলাকে আপনার সমস্যার কথা বলবেন চাওয়া পাওয়ার কথাগুলো বলবেন মনের নেক আশা পূরণের জন্য বলবেন আশা করছি রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় তাই প্রত্যেকের ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করে নিয়ত করে আমলটি করুন এবং আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকেও ভিডিওটি শেয়ার করে দিন সাহাবের নিয়তে এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনে নিয়ে আশায় আমলের ওসিলায় পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ